জব পরীক্ষায় যে অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে তার তালিকায় এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তা অন্যতম। এই জাতীয় অঙ্কের অনেক শর্টকাট কৌশল আপনারা পেয়েছেন। আজকে আমরা এই চ্যানেলের মাধ্যমে এমন একটা কৌশলের কথা আপনাদেরকে বলবো, কোনো প্রকার ঝামেলা বা কোনো প্রকার বর্ধনের সূত্র বা ট্রিক মুখস্থ ছাড়াই আপনারা এই প্রশ্নে যা আছে সেই সংখ্যা দেখেই হিসাব করে আপনারা উত্তর বের করতে পারবেন। তো এখানে আমরা এই অঙ্কটার ভাষা সবার আগে বোঝার চেষ্টা করব। টাকায় মানে ১ টাকায় যখন টাকা এই কথা থাকে, আগে কোনো সংখ্যা থাকে না, টাকার উল্লেখ থাকে না, তখন ধরতে হবে ১ টাকায়। টাকায় মানে ১ টাকায় ৩টি আম ক্রয় করে, টাকায় মানে ১ টাকায় ২টি আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে। একটা বিষয় লক্ষণীয়, এখানে শুধু ১ টাকার কথা বলা হয়েছে। যদি এই ১ টাকায় বা টাকায় এই কথাটা থাকে আর কোনো সংখ্যা না থাকে টাকার ক্ষেত্রে, তখন আমরা কী হবে, যেখানে যে দুইটা সংখ্যা আছে আমরা কি করব, এটাকে ক্রস করে দেবো। এই যে এটা যে আছে বিক্রি করলে, এটাকে ধরবো ক্রয় মূল্য, আর এই যে আম ক্রয় করে এটাকে ধরবো আমরা বিক্রয় মূল্য। এটাই এটাই এই অঙ্কটার মূল কৌশল। তো ধরি ক্রয় মূল্য, এখানে এটা কিন্তু বিক্রির কথা বলছে, তো আমরা কী করবো, এই সংখ্যাটাকে, এখানে কিন্তু দুইটা সংখ্যা আছে, তো আমরা কী করবো, এই সংখ্যাটাকে ধরবো, এটা বিক্রি মূল্য ছিল, এটা আমরা ধরবো ক্রয় মূল্য, এটা ছিল ক্রয় মূল্য, এটাকে আমরা বিক্রয় মূল্য ধরবো। তাহলে আমরা এখানে লিখলাম কি, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য 2:3। আমরা এখন কী করবো, ক্রয় মূল্য সবসময় আমরা কী করবো, 100 বানাবো। এই 2কে যদি আমরা 100 বানাই, তাহলে এর সাথে আমরা এর সাথে আমাদের কী করতে হবে, 50 গুণ করতে হবে। তাহলে এর সাথে যদি আমরা 50 গুণ করি, তাহলে আমরা পেয়ে যাবো কত, 50 দুগুণে 100। একইভাবে 50 যেহেতু এই সংখ্যার সাথে গুণ করেছি আমরা, তো এখন আমরা কী করব, এই 3-এর সাথেও ওই 50 সংখ্যাটাই গুণ করব। যদি 3-এর সাথে 50 গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব 3 50-এ 150। এখন এই দুইটা সংখ্যা যদি বিয়োগ করি, ক্রয় মূল্য কত, 100 টাকা, আর বিক্রয় মূল্য কত, 150 টাকা। তা আপনার লাভ কত, এই দুইটা সংখ্যা যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা পেয়ে যাব 100 থেকে 150, অর্থাৎ 150 যদি 100 বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাবো কত, 50। তার মানে শতকরা লাভ 50। তো এই ছিল মোটামুটি অঙ্কটার মূল কৌশল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। একটা অনুরোধ থাকবে, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এই জাতীয় অঙ্কগুলো অতি দ্রুতই কোনো প্রকার কষ্ট ছাড়াই আপনারা উত্তর বের করতে পারেন। আল্লাহ হাফেজ।